আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদার ব্যক্তিগণ আল্লাহকে ভয় করো সেই রকম যেমন ভয় করা উচিত, অর্থাৎ ভয় করার মতো ভয় করো। একটুকু ভয় করব আর একটুকু করবো না এমনটা নয়। আমি দুর্নীতি করেই যাব, নামাজ পড়েই যাব, দুর্নীতি করেই যাব, নামাজ পড়ে যাব, এমনটা নয়। আবার আছে দুর্নীতি করব, খারাপ কাজ করব, অশ্লীলতায় জড়িয়ে থাকবো, এইসব করেই যাব করেই যাব করেই যাব, যখন বৃদ্ধ হয়ে যাব, বয়স হয়ে যাব, তখন তো আমার জন্য মসজিদ ধরাই আছে, বাড়িতে তখন তো বুঝবে না, এসে তখন যা আমি বিধান দিয়েছি এবং যে বিধান দিয়ে আমি বিরত থাকতে বলেছি সেইগুলো থেকে বেঁচে থাকার নাম হচ্ছে ওয়াকা, সেইগুলো থেকে বেঁচে থাকার নাম হচ্ছে মুত্তাকিন। এই হচ্ছে ওয়াকা। তো মুত্তাকিনের আসল শব্দ হচ্ছে ওয়াকা। ওয়াকা আনিশাই, yani প্রত্যেক সেই জিনিস থেকে বেঁচে থাকা যে জিনিসটা ইসলামিক নয়। এবারে দেখুন, ট্রেন যাচ্ছে, আমি ট্রেনের রেল দিয়ে পাটরি দিয়ে পার হয়ে যাব, আমি তো বাঁচতে পারবো না, আমাকে ট্রেন চাপিয়ে দিয়ে চলে যাবে, ট্রেন তো দাঁড়ায় না, সেখান থেকে বাঁচতে হবে। তাহলে ট্রেন থেকে আমাকে বাঁচতে হবে। এই বাঁচার জন্য যদি আপনি ওয়াকা শব্দ ব্যবহার করেন, ওয়াকা আনিল কিতার, ওয়াকাত্তু আনিল কিতার, কে আমি ট্রেন থেকে বেঁচে গেলাম না, তার জন্য আলাদা শব্দ। কিন্তু ওয়াকা এটা শুধু মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন কি ওয়াকায়া, তোমরা বেঁচে থাকবে। আর এই ওয়াকায়া অর্থাৎ এর মূল ওয়ার্ড হচ্ছে তাকওয়া। তাকওয়া যেটা আমাদের হৃদয়ে থাকা দরকার, আমাদের প্রত্যেকটা মানুষের থাকা দরকার এই তাকওয়া। আর এই তাকওয়া থেকে হয়েছে মুত্তাকিন। কত সুন্দর ওয়ার্ড তাকওয়া। আসুন ভিতরে যাই। তাকওয়া এবং মুত্তাকিন শব্দকে বিশ্লেষণ করার পরে কি আল্লাহ রাব্বুল আলামিন জায়গা বলেছেন, বহু জায়গায় এই ওয়ার্ডটা ব্যবহার করেছেন, বহু জায়গায়। যেমন লাআল্লাকুম তাত্তাকুন তো বহু জায়গায় আছে। আল্লাহ বলছেন এই বিয়ে পড়া হয়, যখনই দেখবেন বিয়ে পড়া হয়, তো বিয়ে পড়তে গেলে সেই খুতবা পড়া হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তিনটা আয়াত পড়া হয়, তিনটাতেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ পড়া হয়। কেন কি হে ঈমান, আল্লাহ রাসূল যখনই বিয়ে পড়াতেন এটি পড়তেন, কোন খুতবা দিতেন এই তিনটা আয়াত পড়তেন। তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদার ব্যক্তিগণ আল্লাহকে ভয় করো সেই রকম যেমন ভয় করা উচিত, অর্থাৎ ভয় করার মতো ভয় করো। একটুকু ভয় করব আর একটুকু করবো না এমনটা নয়। আমি দুর্নীতি করেই যাব, নামাজ পড়েই যাব, দুর্নীতি করেই যাব, নামাজ পড়ে যাব, এমনটা নয়। আবার আছে দুর্নীতি করব, খারাপ কাজ করব, অশ্লীলতায় জড়িয়ে থাকবো, এইসব করেই যাব, যখন বৃদ্ধ হয়ে যাব, বয়স হয়ে যাব, তখন তো আমার জন্য মসজিদ ধরাই আছে, বাড়িতে তখন তো বুঝবে না, এসে তখন কবুল হবে না। জওয়ানিতে যে ইবাদত কবুল হয় সেই ইবাদত বুড়াপাতে অত কবুল হয় না। জওয়ানি থেকে যখন ইবাদত করতে করতে কন্টিনিউ আপনি বুড়াপাতে যাবেন, তখন আপনি হবেন আল্লাহর তরফ থেকে রহমত। বুড়াপা আল্লাহর তরফ থেকে রহমত। যিনারা বৃদ্ধ হয়েছেন ইনারা হচ্ছেন সোসাইটির, সমাজের একটা রহমত। এই জওয়ানি থেকে যখন থেকে নামাজ ফরজ হয়েছে তখন থেকে কন্টিনিউ করে যেতে হবে, সেই বয়সে উপনীত হতে হবে আল্লাহ যদি পৌঁছাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো, আর তোমরা মরো না।
কিন্তু মুসলিম হয়ে তোমাদের যদি মৃত্যু আসে তাহলে তোমরা মুসলমান হয়ে মরো। আল্লাহু আকবার। আজ দেখুন পৃথিবীতে মুসলিম বাদ দিয়ে কতগুলো জাত পাওয়া যায় যারা আল্লাহকে, অর্থাৎ মুসলিমের খাতায় নাম নাই। আল্লাহ বলছেন তোমরা মরিও না, কিন্তু মুসলিম হয়ে, অর্থাৎ মুসলমান হয়ে মরো। একদিন না একদিন তো জান্নাত পাবে, কিন্তু কিছু থাকবে না শরীরে। কত কষ্ট জাহান্নাম জানেন। যাই হোক, তাকওয়া যদি অর্জন হয়, এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার মাস করেছেন। তাকওয়া অর্জন করতে হবে এই মাসে। তাকওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে পাঠিয়েছেন যে আমার বান্দারা গুনেহগার, আমার বান্দারা গুনাহ হয়ে যায় আমার বান্দাদের দ্বারা দিয়ে। আমার বান্দা বান্দি অর্থাৎ আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুজনকে আমি জান্নাতে সৃষ্টি করেছিলাম। যেহেতু তারা মানুষ, তারাও সেই জান্নাতেও তারা ভুল করেছিল। তো পৃথিবীতে মানুষ দুর্ভাগ্য করছে, তারা ভুল করবে, কি করে তারা জান্নাতে প্রবেশ করবে? যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস দিয়ে বলে দিয়েছেন তোমরা যাতে করে মুত্তাকিন হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো। আজ দেখুন মুত্তাকিনদের লাইন লেগে গেছে, মুত্তাকিনদের সারিবদ্ধ তৈরি হয়েছে, মুত্তাকিনদের ঐক্যতা তৈরি হয়েছে এই রমজান মাসে। আজ দেখুন যখনই আমি যে কোনো নামাজের সময়, জোহর হোক, আসর হোক, মাগরিব, এশা, ফজর, যে নামাজে যাই না কেন, তখন দেখতে পাই মসজিদ ভরে আছে, কলিজা ঠান্ডা হয়ে যায়। আজ মুত্তাকিনদের দ্বারা ঐক্য তৈরি হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। মুত্তাকিনদের দ্বারা দিয়ে আজ পুরো বিশ্বে দেখুন একটা ঐক্য তৈরি হয়েছে কি হে আল্লাহ, আমরা তোমার জন্য রেডি আছি, তৈরি আছি। ইন্না নুসুকি ওয়া সালাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, আমার ইবাদত, আমার চলাফেরা সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজ দেখুন যে কোনো জায়গায় যাবেন, কিন্তু এটা 11 তারিখের পর যেন বন্ধ না হয়, না তো কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, অথচ গুনাহগার হবেন আরো। কত ভালো লাগছে ইহুদি খ্রিস্টানরা এই রমজান মাসকে দেখে বেশি ভয় করে। তারা কি মানুষ একতা হয়ে যায়, মুসলিমরা একতা হয়ে যায়, সর্বক্ষণ তারা মসজিদে আল্লাহ আল্লাহ করতে থাকে, সর্বক্ষণ তারা একতার কথা বলে, সর্বক্ষণ তারা নিজের ধন দৌলতকে লুটাতে থাকে, সর্বক্ষণ তারা সামাজিক কথাবার্তা বলে, তারা মিথ্যা কথা বলে না, দুর্নীতি করে না, সুদ খায় না, তারা অইসলামিক কাজ করে না। তার জন্য ইহুদি খ্রিস্টানরা বেশি ভয় করে এই রমজান মাসকে। এই দিনকে নষ্ট করিয়েন না, এই রোজাকে নষ্ট করিয়েন না। তাকওয়া অর্জন করেছি, আজ দেখতে পাচ্ছি কেউ বলে না বাড়িতে, আমার ছেলে বলুন, আমার পোতা বলুন, আমার যেই বলুন না কেন, কাউকে বলতে হয় না ফজরের আর সেহরি খাওয়ার পরে, সাহরি যখন খেয়ে নিলাম, খাওয়া দাওয়ার পরে কোনো ছেলেকে বলতে হয় না চলো নামাজ পড়ে আসি। সেই ছেলে নিজেই মসজিদের দিকে যাওয়ার জন্যে রাস্তা ধরে নেয়, তারাবি পড়ার জন্যে, এশার নামাজ পড়ার জন্যে হিড়িক লেগে যায়। বলতে হয় না এই জিনিসটা নষ্ট হতে দিয়েন নাকি, এটা চালু থাকতে হবে, চালু থাকতে হবে, এটাকে রাখতে হবে। আর এরই নাম হচ্ছে তাকওয়া। এত কষ্ট করেছি, রোজা রেখেছি, রোজা রেখে সকাল থেকে ভোর থেকে নিয়ে সন্ধ্যা অবধি যে না খেয়ে আছি, এই তাকওয়া অর্জন করেছি, যার ফল আমরা পাবো। ফল কি জিনিস দেখুন, আমি কিছু নথিভুক্ত করেছি যেগুলো আপনাদের সামনে ইনশাআল্লাহ সময়ের মধ্যে যতটুকু হবে বলবো। তাকওয়া কিছু বললাম যেটা দিয়ে বুঝতে পারছেন যে আমাদের দ্বারা দিয়ে তাকওয়া অর্জন হয়ে গেছে, খারাপ কাজ থেকে বেঁচে আছি। যদি খারাপ কাজ হতো তাহলে আমরা কিন্তু সিয়াম রাখতাম, নামাজ পড়তে আসতাম না। আর নামাজ সমস্ত খারাপ কাজ থেকে, খারাপ কাজকে বিরত রাখে, দূরে রাখে সমস্ত খারাপ কাজকে। আর এই তাকওয়া রমজান মাসে আমরা অর্জন করেছি, রমজান মাসে তাকওয়া অর্জন করেছি। আর এই তাকওয়ার ফল দেখুন, রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আর তাকওয়া আল্লাহ ভীরুতা অর্জন করা,
বা তাকওয়া অর্জন করা, এর ফল কি দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাকওয়া অর্জন করা হচ্ছে, তাকওয়া যদি অর্জন করি আমরা, তাহলে সমস্ত কাজকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ ও আসান করে দিবেন, সহজ করে দিবেন। সমস্ত কাজ আমার পৃথিবীতে যেই কাজ হোক না কেন, যদি তাকওয়া থাকে আমার, তাহলে সমস্ত কাজকে আল্লাহ রাব্বুল আলামিন আসান করে দিবেন। রমজান পরে একটা বক্তব্য রাখবো, আল্লাহ যদি রাখাই তো। জুলকারনাইন বাদশাহ, যে সারা পৃথিবী কত দূর কোরআনে বর্ণনা হয়েছে, যেখানে সূর্য উঠে আর যেখানে সূর্য অস্ত যায়, ডুবে যায়, উনি দেশকে জয় করতে 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 যেখানে সূর্য উঠে, লেখা আছে কোরআনে কি সূর্য উঠে সেইখান পর্যন্ত উনি চলে গেছিলেন, জয় করতে করতে, আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব কায়েম করতে করতে। আর এদিকে পশ্চিম দিকে কত দূর গিয়েছেন, যেখানে সূর্য ডুবে। জুলকারনাইন বাদশাহ, কেন? তিনি তাকওয়া অর্জন করেছিলেন। তিনি কোনো নবী ছিলেন না, কোনো রসুল ছিলেন না। আল্লাহ কোরআনে তার নাম ব্যবহার করেছেন জুলকারনাইন, নাম নয়, তার টাইটেল ব্যবহার করেছেন জুলকারনাইন। কেন রাজত্ব দিয়েছিলেন? এই জন্য যে উনি তাকওয়া অর্জন করেছিলেন, আল্লাহ ভীরু ছিলেন উনি। আর আল্লাহ বলছেন, আমাকে যারা ভয় করবে আমি তাদেরকে পৃথিবী দেব, জমিন দিব, আমি তাদেরকে পাকিজা সুন্দর জীবন দেব, সমস্ত কাজকে আমি সহজ করে দেব, তার কাজ কর্মকে আমি সহজ করে দেব, সে যদি তাকওয়া অর্জন করে। তাকওয়া অর্জন করেছি, কিন্তু এটাকে কন্টিনিউ রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। যারা আল্লাহকে ভয় করলো, যারা তাকওয়া অর্জন করলো, যারা পরহেজগারিতা ইখতিয়ার করলো, আল্লাহ বলছেন তাদের কাজ কামকে আমি সহজ করে দিই, তাদের কাজ কামকে আমি সহজ করে দিই। আল্লাহ আরেক জায়গায় বলছেন ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। ফাআম্মা মান আতা, যাদেরকে কিছু দেওয়া হয়েছে তা থেকে তারা দান করে, ফাআম্মা মান আতা, যারা দেয়, যারা দান করে, ওয়াত্তাকওয়া, এবং যারা তাকওয়া ইখতিয়ার করে, আল্লাহ ভীরুতা অর্জন করে, আল্লাহকে যারা ভয় করে, ওয়া সাদ্দাকা বিল হুসনা, সত্য কথার তাসদিক করে, সত্য কথাকে সত্যই জানে, ফাসানু ইয়াসসিরুহু লিল ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেব। বলুন আলহামদুলিল্লাহ। তাকওয়া অর্জনের ফল দেখছেন, তাকওয়া অর্জনের ফল দেখুন। তাকওয়া যদি অর্জন থাকে, কোনোদিন আমার দ্বারা দিয়ে বেঈমানি হবে না। আমার ভিতরে যদি তাকওয়া থাকে, কোনোদিন আমার দ্বারা দিয়ে অন্যায় কাজ হবে না। এরই নাম হচ্ছে তাকওয়া। আজান হচ্ছে, আমি নামাজ পড়তে যাব না, এর নাম তাকওয়া নয়, অথচ আমি মুসলিম ইমানদার। আজান হলো, যতই কাজ থাকুক আমি সমস্ত কাজকে ছেড়ে দিয়ে চলে এলাম, ওই যে ছেড়ে এলাম তা থেকে বেঁচে চলে এলাম, তাকে বিরত করলাম এই ইবাদত থেকে, যার জন্য এরই নাম হচ্ছে তাকওয়া, বেঁচে থাকা, এর নাম হচ্ছে তাকওয়া। চলে এলাম এখানে। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাকওয়া হলো রিজক পাওয়ার। রিজিকের জন্য কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি, রিজক পাওয়ার কারণ হচ্ছে তাকওয়া। দ্বিতীয়, আসমান এবং জমিনের বরকতের যে দরওয়াজা রয়েছে, আসমান এবং জমিনের বরকতের যে দরওয়াজা রয়েছে, সেই দরওয়াজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। অর্থাৎ রিজিক পাওয়ার এবং আসমান ও জমিনের দরওয়াজা, আসমান ও জমিনের বরকতের দরওয়াজা খুলে দেওয়ার কারণ হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন করতে গেলে আসমান ও জমিনের বরকতের দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন এবং রিজিককে বাড়িয়ে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। আয়াত শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা গ্রামকে উদ্দেশ্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা গ্রামকে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ
ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, সেই গ্রামবাসী যদি ঈমান নিয়ে আসতো। ওয়ালাউ আন্না আহলাল কুরা, করিয়াতুনের অর্থ হচ্ছে গ্রাম, গ্রাম। ওয়ালাউ আন্না আহলুল কুরা, যদি গ্রামবাসী আমানু ঈমান নিয়ে আসতো, ওয়াত্তাকাউ এবং আল্লাহকে ভয় করত, তাকওয়া অর্জন করত, পরহেজগারিতা ইখতিয়ার করত, তাহলে কি হতো? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। লাফাতাহনা আলাইহিম, ফাতাহনা ফাতাহা ইফতাহু, খুলে দেওয়া। লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দিতাম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, বারাকাত আসমান এবং জমিনের দরওয়াজাকে আমি খুলে দিতাম। বলুন আলহামদুলিল্লাহ। শর্ত কি? ঈমান আনয়ন করতে হবে, ঈমান থাকতে হবে এবং তাকওয়া থাকতে হবে, তাকওয়া অর্জন থাকতে হবে। আর যে গ্রামবাসীর যার তাকওয়া অর্জন হবে, ঈমান থাকবে, তাকওয়া অর্জন হবে, আল্লাহ বলছেন তার জন্য আসমান ও জমিনের বরকত খুলে দেব। তুমি তো একটা চাকরির পিছনে ঘুরে বেড়াচ্ছ, তুমি একটা সামান্য বিজনেসের পিছনে ঘুরে বেড়াচ্ছ, আমি আসমান ও জমিনের বরকত খুলে দেব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহু আকবার। এটা কম ছোট মোটো বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিন্তু তারা কি করেছিল সেই গ্রামবাসী? ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা মিথ্যুক বলেছিল। কাদেরকে? তৎকালীন যারা রসুল এসেছিলেন, তৎকালীন তাদের বস্তিতে বা গ্রামে যে রসুল এসেছিলেন, সেই রসুলকে তারা বলেছিল এই মিথ্যা মানুষ, এর কথা শুনিয়ে না, পাগল মজনু মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কৃতকর্মের জন্যে, তাদের খারাপ অবস্থার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদেরকে ধরে নিলাম, আযাবে পরিণত করলাম তাদেরকে। এমনও পাওয়া যায় বানর, শুকুর, খিনজির, সুয়ার করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। বলুন আস্তাগফিরুল্লাহ। তাকওয়া অর্জন ছিল না, ঈমান ছিল না, যার জন্য ভুলে গেছি আমরা সেই দিন, যেই দিনে যে মাছের ঘটনা, দাউদ আলাইহিস সালাম এইরকম খুতবা দিতেন, নদীর তীরে বাস করতেন, সমুদ্রের তীরে ওনারা বাস করতেন, সেই কম থাকতেন, খুতবা দিচ্ছেন, মাছগুলো সমুদ্র থেকে উঠে 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 চলে আসতো খুতবা শোনার জন্যে। উনি কোরআন খুব ভালো পড়তে, ওনার যে ছিল শরীয়ত আসমানি কিতাব, সেই জিনিসটাকে উনি খুব সুন্দর পড়তে পারতেন। সেইগুলোকে শোনার জন্য মাছেরা চলে আসতো। মানুষ বদমাশ থাকেই সমাজে, ধরতে আরম্ভ করলো। আল্লাহ বিধান নাজিল করলেন কি তোমরা শনিবারের দিন মাছ ধরিও না। তারা বললে ঠিক আছে ধরবো না। খাল কেটে দিল, পুকুর তৈরি করলো। পুকুর তৈরি করা সেখান থেকে শুরু হয়েছে। পুকুর তৈরি করে দিল, জায়গা 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 জায়গা, নিজের বাপের জায়গা, আমার বাপের জায়গায় আমি পুকুর খুঁড়বো, তোর বাপের কি? এই যে শুরু হয়ে গেল পুকুর কাটা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা দেওয়াল দিয়ে দাও। দেওয়াল দিয়ে দেওয়া হলো। সেই মানুষ দেওয়ালের ওই পারে যারা ছিল তারা বাদর হয়ে গেছিল। বলুন আস্তাগফিরুল্লাহ। শুকুরে পরিণত করেছিলেন, বাদরে পরিণত করে দিয়েছিলেন আল্লাহ। কেন? ঈমান ছিল না, তাকওয়া ছিল না, তাদের তাকওয়া ছিল না, তারা মানতো না। অরহ ঘটনা আছে এরকম কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। আজ আমি প্রায় 5টা থেকে 6টা এইরকম নিয়ে এসেছিলাম। যেহেতু রিজিকের কথা বললাম, কি আল্লাহ রিজিকের খুলে দেয়, একটা আয়াত পড়ি। ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন যারা ওয়ামাইয়াত্তাকিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, যারা তাকওয়া অর্জন করে, আল্লাহ তাদের জন্য রাস্তা বের করে দেন এবং তাদের কাজকে সহজ করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন আমি তাদেরকে এমন ভাবে রিজিক দিব যে তার ধারণা অতীত তর্জমা করেছেন বাঙালিরা। কি? ওয়া ইয়ারযুকহু মিন হাইসু, সে ভাবতেই পারবে না, তাকে এমন ভাবে আমি রিজিক দিব। শর্ত হচ্ছে একটাই, তাকওয়াবান হতে হবে, তাকওয়াবান হতে হবে। সময় নাই, ইনশাআল্লাহ কোনোদিন এই বক্তব্যটা আমি পুরো করে দেবো, ইউটিউবের মাধ্যম দিয়ে আপনারা শুনবেন। তাকওয়া অর্জন করতে হবে। বহু আয়াত এরকম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, বহু হাদিস আল্লাহ রসুল বলেছেন এই রকম যদি আমরা করি, তাকওয়া অর্জন করি, তো তাকওয়া অর্জনের ফল এই রকম হবে। এগুলো পার্থিব জীবন। সেই জীবন কি? আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া আয়ুন।
নিশ্চয় মুত্তাকিনেরা জান্নাতে কোথায় থাকবে? ছায়াদার জান্নাতে থাকবে। রোদ থাকবে না সেখানে, এসিও থাকবে না, এসির দরকার হবে না। ফি জিলালি ওয়া আয়ুন, তার নিচে চশমা ঝর্ণা বইবে, এমন ছায়াতে থাকবে। ইচ্ছা করবে পা সামনে দিয়ে পাখি উড়ে যাবে, আল্লাহ পাখিটা খাবো, ভেজে চলে আসবে তার সামনে। এরকম নিয়ামত নিব না? ফল খাওয়ার ইচ্ছা করবে, শুধু নাম, ফল তো আমরা নামই জানি না, তখন জানতে পারবো জান্নাতি হতে পারলে। এই ফল খাবো, সামনে চলে আসবে, এই জিনিস নিতে চাই না? চাই, এই জিনিস নিতে চাই। তাকওয়া অর্জন আমরা করেছি, এমনটা নয় যে করিনি, এটাকে নষ্ট হতে দেবেন না। 5 ওয়াক্তের নামাজ পড়ুন, সমস্ত কিছু দূর হয়ে যাবে। যা কিছু জীবনে পেরেশানি আছে মানুষকে বলে হবে না, আল্লাহর সামনে রাখুন, সব কিছু দূর হয়ে যাবে। আমার যদি একটা চপ্পলের ফিতা ছিঁড়ে যায়, আমি আগে আল্লাহকে জানাই, আল্লাহ এখানে আমার চপ্পলের ফিতাটা ছিঁড়ে গেল, কি করব এবার? আমি আগে আল্লাহকে জানাই, আল্লাহকে সব কিছু জানান। যতই গুনেহগার হব নাই কেন, আমরা, আল্লাহ বলেছেন তোমরা শুধু আমাকে ডাকো, আমি তোমাদের কথা শুনবো। তাই তাকওয়া অর্জন করেছি, তাকওয়াকে নষ্ট হতে দেবেন না। দ্বিতীয় ছোট্ট একটা কথা, আজকাল দেখতে পাওয়া যায় তারাবি পড়া। এই তারাবি পড়া কিন্তু একটা তাকওয়া অর্জনের বিশেষ কারণ। আমার এতে লেখা ছিল